আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে দেশে বইতে শুরু করেছে নির্বাচনী আবহাওয়া। এরই মধ্যে শুক্রবার জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতাদের ওপর হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানাচ্ছে রাজনৈতিক নেতারা। শুক্রবারের সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপট নিয়ে সেদিন রাতেই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে আইএসপিআর। এতে বলা হয়, সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সরকারের এই সিদ্ধান্ত পূর্ণ ব্যক্ত করেছে এবং জনমনের স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার রাত আনুমানিক ৮টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনী সহায়তা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন। ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে তারা বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সাংগঠনিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায়। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।